ধরেন আপনি পরবর্তী ইনটেকে ইউএসএতে অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন, তো আপনার ভিতরে প্রশ্ন জাগতেই পারে আসলে ইউএসএতে অ্যাপ্লিকেশন করব কি কি ডকুমেন্টস লাগতে পারে অথবা কোথায় কত টাকা খরচ যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমেই আসি কি কি ডকুমেন্টস লাগতে পারে। ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হচ্ছে একটা পাসপোর্ট কপি, তারপরে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, দেন একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা আপনার আইএলটিএস হোক, ডুয়েলিঙ্গো হোক, টোফেল হোক বা আদার্স যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে এনআইডি কপি, বার্থ সার্টিফিকেট, দেন বাবা মার এনআইডি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, তারপর হচ্ছে 2টা রিকমেন্ডেশন লেটার, দেন এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে বলে। এইগুলাই মূলত প্রয়োজন। অন্য কান্ট্রির মতো আপনাকে অ্যাপোস্টাইল করতে হবে না, নোটারাইজেশন করতে হবে না বা অতিরিক্ত আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই। আমরা যদি ইউএসএতে অ্যাপ্লিকেশন করতে চাই তো সেক্ষেত্রে কোথায় কত টাকা খরচ যেতে পারে। তো প্রথমে আসি ডকুমেন্টেশন ক্ষেত্রে যেমন আমাদের অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট তোলার জন্য কিছু টাকা খরচ করতে হয় এবং সব মিলিয়ে টোটাল আপনাকে 5,000 টাকার মতো খরচ করতে হতে পারে। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফি। ইউএসএতে অ্যাপ্লিকেশন ফি $30 থেকে $100 পর্যন্ত হয়ে থাকে। ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার আসে, অফার লেটার আসার পরে I-20 জন্য রিকোয়েস্ট করতে হয়। I-20 জন্য আপনাকে যেটা করতে হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে হয়, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি দিতে হয়। তো এইটা আপনাকে ম্যানেজ করার জন্য আপনার যদি নিজের টাকা থাকে সেটা তো ওকে, যদি না থাকে ব্যাংক থেকে লোন নিতে হয়। তো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য নর্মালি ইউএসএতে যেটা করতে হয় 40 থেকে 50 লাখ টাকা দেখাতে হয়। যদি স্কলারশিপ থাকে সেক্ষেত্রে এই পরিমাণটা অনেকটা কমে যাবে, বাট আমি ধরেই নিলাম আপনার স্কলারশিপ নেই। তো যদি আপনার নিজের থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই। আর যদি নিজে এই পরিমাণ টাকা দেখাতে না পারেন, আপনার যদি স্পন্সরের এতগুলো টাকা না থাকে, সেক্ষেত্রে আপনারা স্পন্সরের নামে ব্যাংক থেকে লোন নিতে পারেন। লোন নেওয়ার জন্য 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো খরচ হতে পারে। I-20 চলে আসলো, তারপরে আপনাকে যেই টাকাটা খরচ করতে হবে সেটা হচ্ছে এম্বাসি ফি দিতে হবে $185। তারপরে যে টাকাটা খরচ করতে হবে সেটা হচ্ছে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার আগে একটা সার্ভিস ফি দিতে হয়, আপনারা জানেন, সেটা $350। টিউশন ফির ক্ষেত্রে নর্মালি যেটা হয়, ইউএসএতে আমাদের যত স্টুডেন্ট গিয়েছে কারোরই বাংলাদেশ থেকে টিউশন ফি দিতে হয়নি, ওখানে গিয়ে তারা টিউশন ফি পে করছে। তো টিউশন ফি রেঞ্জটা হতে পারে $8,000 থেকে $20,000 মতো, সেটা হচ্ছে পার ইয়ার। তো এটা চাইলে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে পে করতে পারবেন। তো ইউএস এর ক্ষেত্রে যেমন অন্য কান্ট্রিতে কি হয়, আমাদেরকে অফার লেটার আসার পরে টিউশন ফিটা পে করতে হয়, বাট ইউএস এর ক্ষেত্রে এটা করতে হয় না, আপনি ইউএসএ তে গিয়েই টিউশন ফি দিতে পারবেন। বাট যদি সম্ভব হয় আমি বলবো আপনি প্রথম সেমিস্টারের টাকাটা বা ব্যাকআপটা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল খরচ, এর বাইরে আসলে তেমন কোনো খরচ নেই।